নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে দোকানপাট নির্মাণ করে বাজার করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। প্রায় ৮ বছর পূর্বে এই মাঠটি দখল করে বাজারটি চালু করা হয় বলে জানান এলাকাবাসী। বিদ্যালয়ের মাঠ উদ্ধারে বিভিন্ন উপায়ে চেষ্টা করলেও কোনো প্রতিকার হয়নি। ফলে বিদ্যালয় পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে আসছে। বিদ্যালয়ের খেলার মাঠটি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করার দাবি তাদের। বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুরে বিগত ১৯১৯ সালে রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুলের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালে আরএস জরিপকালে ১০০% জমি রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুলের নামে রেকর্ডভুক্ত হয়। ১৯৭৩ সালে ৩০ নম্বর রসুলপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জাতীয়করণ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে এই জমিটি রসুলপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে রেকর্ডভুক্ত হয়। এরই মধ্যে বিগত ৮ বছর পূর্বে বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মমিন মিয়ার কুনজরে পড়ে। তিনি ওই জমিতে বালু ভরাট করে তার বড় ভাইয়ের নামে বাজার চালু করেন। এতে করে ১ শতাব্দীর ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠটি প্রভাবশালী মহলের দখলে চলে যায়। সেই সাথে বন্ধ হয়ে যায় ওই এলাকাসহ পার্শ্ববর্তী ৭-৮ গ্রামের মানুষের প্রধান খেলাধুলার জায়গা। স্থানীয় একটি পক্ষ বাজারের বিষয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জায়গাটি বিদ্যালয়ের ছিল বলে স্বীকার করলেও জমি ছাড়তে অস্বীকৃতি জানায় তারা। এদিকে বিদ্যালয়ের খেলার মাঠটি যে কোনো উপায়ে দখলমুক্ত চান এলাকাবাসী। ফলে এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। সবাই নিয়ে এটা দল করে অনেক বাজার ঘুরা হয়েছে। স্কুলেরও জায়গা নাই, কুন্তনের জায়গা নাই, পাবলিকও খেলতে পারে না। মাঠটা করে এই যে খোলা মাঠে খেলাধুলার জায়গা হইবে ঘুরাঘুরা আগে পড়ালে করতো বাজালা তখন স্কুলের মাঠ মাটি দিয়ে বাজার দিয়েছে। তাই বুঝলো আমরা খেলাধুলার মাঠের লেগে খেলাধুলা করতে পারবো, মানুষ যদি মাঠটা যদি আজাই রয়েছে খেলাধুলা করতে পারবো। এটা সরকারি মাঠ দেওয়ার বাজারের লেগে দিচ্ছে না। সরকারি মাঠের মধ্যে সরকারি পোলাবানে খেলাবানে খেলবো, যে মাঠটা আছে স্কুলটা আছে স্কুল পোলাবানে খেলতে পারে না। আগে স্কুলের মাঠ ছিল, এখন আপনারা বাজার টাজার করে আপনার স্কুলের মাঠ অনেক বদ দিয়েছে। পোলাবানের খেলাধুলার অসুবিধা হয়, মানে এটা খেলাধুলা আবার হইলে খেলাধুলা আরম্ভ হইবে, পোলাবানে খেলতে বলতে পারবো। এটা তো হওয়ার পরে মাটি ভরা তাদের জায়গাও না, কোনো কিছুই না। এটা তো প্রাইমারি স্কুলের জায়গা। স্কুলের জায়গায় এক সময় করলাম ছিল, আমি অনেক আগে স্কুলের জায়গা দেওয়া মনে করো বন্যি জায়গা তখন দেখতে পারে। তো নির্বাচন ছিল, নির্বাচন ছিল, ওনার দিয়ে ওই আমরা এই জায়গাটা সমস্যা হয়। তো আমরা দোকান ভাত দিয়া সাবান মামলা সবপত্র খাইতাম। খাবার আইসেন সব আবার দিয়ে ওই মমি সাহেবের দিয়া সবাই দিয়ে দোকান ভাত দেওয়া হয়েছে। নদী ছিল, এখন মনে করেন চেয়ারম্যান সাহেব যে বেলা ছিল, আমরা এই সময়টা মমিন সাহেব নিজে বরট করছে, দিয়ে দিচ্ছে তা নিজের বাড়ি দিয়ে দিয়েছে। তারা নিজের বাড়ি দিয়ে স্কুল দিয়ে ভরা এই জায়গা ভরট করছে। এই সময় আর চেয়ারম্যান সাহেব নিজে আছে। আগে শুরু হলে আমরা শুনতাম স্কুল খেলার মাঠ ছিল বড়। তখন আমি হাই স্কুল ছিল, হাই স্কুল এই এলাকা বড় মমি সাহেবের দর্শক দিয়েছে, আমরা একটা ব্যবসা করতাম, ব্যবসা করতাম। তো আমরা এরকম মাটি ফেলাইয়া দিলে আমরা দোকানের বাদ দিয়া পরিবেশ আমরা সবতাম খাইতাম। পরে ওনার কাছে কোচিং হচ্ছে, ওনার মাটি বইছে, মাটি বইয়া পরে এমনি এই বাজার লাগছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বালু ভরাট করে সেখানে বাজার করা হয়েছে বলে জানান অভিযুক্ত মমিন মিয়া। আপনার এলাকার মাকে তো সিদ্ধ হয়েছেন, আমরা কি মাকের ক্ষতি করছি না উপকার করছি না? তুইয়া 18 লাখ টাকা খালি মাটি বরফ করেছি গরিব বেচারা। আরেক মাসে হতে এক বাজারও ফ্যান গেলে মাইরা দেয়। হ্যাঁ, পরে এলাকার মুরব্বী আমরা আমরা বইয়ে খাইতে এটা বানায় দেয়। ওইটা আমরা মাটি বরফ করেছি, যার যার গড়বাই দোয়ানদারি করে। তো এনটা যদি আমরা কোনো এক পয়সা বেনিফিট তো কোথায় ছিল? ইয়ার পরে এইটা হলো নদী ছিল। দেরি ভাবে কিভাবে করা হয়েছে মাঝে কইছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ার পরে এই স্কুলটা 4বার লড়া হয়েছে, 4বার ভাঙছে। এই স্কুলটা এখন আমার আম্মার জায়গা, আমার আউল ভাইয়ের জায়গা, আরেকজন একটা জায়গা কিনারের লয়ে তো এই স্কুলটা করা হয়েছে। স্কুলটা করে স্কুলের বাউন্ডারির ভিতরে স্কুলের স্কুল আছে, যে ভিতরে বাউন্ডারি দেওয়া আছে, খেলার মাঠ আছে।
তো এইটা লয়ে কোথাকুচি করলে এটা তো আপনারা নিজের ব্রেনও কিছু খাবে কথা ঠিক আছে। এই বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা সহ প্রশাসনের মাধ্যমে সমাধান চেয়েও মেলেনি সমাধান, জানিয়েছেন বিদ্যালয় কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। মাঠটি উদ্ধারের জোর দাবি তার। মাননীয় সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম প্রতীক মহোদয় এখানে নদী রক্ষা, গ্রাম রক্ষা বেড়িবাঁধ করে দেন, তখন এই স্কুলের সম্পত্তিটি পূর্ণ উদ্ধার 7 থেকে 8 বছর আগে সম্ভবত ওইখানে বালু ভরাট করে এখানে দোকানপাট তৈরি করেছে। এটা বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ করছি, স্কুল কর্তৃপক্ষ এখনো এটা আমরা কোনো সুরাহ পাচ্ছি না। আশা করি প্রশাসন এই জমিটুকু আমাদেরকে উদ্ধার করে। এটি সরকারি স্কুলের মাঠ হয়ে থাকলে সেই সরকারি সম্পত্তি উদ্ধার করে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যদি এটি স্কুলের খেলার মাঠ হয়ে থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই এটি পূর্বেই অভিযোগ করেছেন বা থানায় মামলা করেছেন, এটা তো আগেই অ্যাড্রেস হয়ে যাওয়ার কথা। 8 বছর তো একটি লম্বা সময়। এনিওয়ে তারপরেও যেহেতু আমার নলেজ এটি এসেছে, এটি যদি সত্যি স্কুলের মাঠ হয়ে থাকে তাহলে স্কুলের মাঠ কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে খেলাধুলার চর্চায় বাধা দেওয়া যাবে না। আমরা সেই স্কুলের মাঠ নিশ্চয়ই এটা সরকারি স্কুলের মাঠ যদি হয়ে থাকে সরকারি স্কুলের সম্পত্তি, আমরা সেই সরকারি সম্পত্তিটা উদ্ধার করে এই স্কুলের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে এবং একই সাথে আর সেই গ্রামের ছেলেমেয়েরা যেন খেলা করতে পারে সেই মাঠটা আমরা উদ্ধার ব্যবস্থা করব। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অতি দ্রুত সময়ের মধ্যে প্রভাবশালী মহলের হাত থেকে বিদ্যালয়ের মাঠটি উদ্ধার করে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।